দুর্দিনে বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে। চেনা প্রতিপক্ষের সাথে ছন্দে ফেরার সুযোগ নেয় টাইগাররা। শক্তির বিচারে জিম্বাবুয়ে পিছিয়ে থাকলেও তাদের বিপক্ষে পূর্ণ শক্তির দল দিয়েছে বিসিবি। র্যাঙ্কিং শক্তির বিচারে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের ঢের পার্থক্য। প্রতিপক্ষ তুলনামূলক পিছিয়ে থাকলেও নির্ভর থাকার উপায় নেই। ঘরের মাঠে বাজে পারফরমেন্সের কারণে সম্ভাব্য সেরা দল নিয়ে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রায় 4 মাস পর টেস্ট খেলতে নামায় পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সতর্ক টাইগার ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চান না। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি, গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। ডিপিএল এর মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। সাদা থেকে লাল বলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ক্রিকেটারদের। প্রস্তুতির ঘাটতি থাকলেও ব্যক্তিগত প্রস্তুতি চালিয়ে নিচ্ছেন শান্ত নাহিদরা। প্রস্তুতি ম্যাচ আমি বলবো না, আমার মনে হয় যে প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। টেস্টে ঘরের মাঠে বাজে সময় কাটলেও অ্যাওয়ে সিরিজে ভালো করছে বাংলাদেশ। চলতি বছর 6টা টেস্ট খেলবে টাইগাররা। দলীয় পারফরমেন্সে সাদা পোশাকে উন্নতির লক্ষ্য শান্তর। এবং আমি আশা করব যে যখন আমরা সিলেটে পৌঁছাবো, তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। জিম্বাবুয়ের সাথে জিতলে প্রত্যাশিত, হারলে হবে ব্যাপক সমালোচনা। পচা শামুকে যাতে পা না কাটে তা নিয়ে সতর্ক শান্তর দল।